হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আমরা সবাই প্রায় এখন হচ্ছে যে দেখা যাচ্ছে যে চোখটা হচ্ছে লো পেইড আপের দিকে। কারণ দেখা যাচ্ছে যে বর্তমানে যদি কেউ ভালো পারফরমেন্স করে থাকছে শেয়ারের প্রাইস দিক থেকে, তাহলে হচ্ছে যে লো পেইড আপ। কিন্তু এতে কি সব লো পেইড আপই ভালো হবে? না, সব লো পেইড আপ ভালো হবে না। কি কি লো পেইড আপ ভালো হতে পারে সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। এবং এখানে কোনো স্টকই বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। এবং আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য। আমরা রিসেন্ট কিছুদিন ধরে দেখছি যে বেশ লো পেইড আপের মুভমেন্ট। এর মধ্যে যদি খেয়াল করি প্রাণ নিয়ে আমার বেশ কিছুদিন আগেই আপনার একটা ভিডিও ছিল যে প্রাণ আসলে ভবিষ্যতে কেমন হতে পারে। বর্তমানে যে অবস্থানে আছি সেখান থেকে প্রাণ আরেকটু আমার কাছে মনে হয়েছিল বেটার অবস্থানে যাওয়া। কিন্তু সেই ভিডিওর কিছুদিন পরেই দেখি যে প্রাণের একটা ভালো একটা মুভমেন্ট হয়। এবং আমরা যদি একটু তার গ্রাফটা দেখি, একটা ইউ শেপ তৈরি করার চেষ্টা করেছে এই কোম্পানিটি। লাস্ট হচ্ছে যে আপনার অক্টোবরের দিকে দেখতে পারি যে আমরা ভালো আকারে প্রাইসটা হাই লেভেলে চলে যায় এবং সেখান থেকে ডাউন করে আবার 208 টাকা পর্যন্ত আসে, এসে আবার 300 টাকা টাচ করে। তো প্রাণ প্রত্যেক বছরই ভালো আকারে একটা ডিভিডেন্ড দিয়ে থাকতো এবং হচ্ছে যে গত বছরের তুলনায় প্রাণে এবছর হচ্ছে তাদের ইপিএস ভালো একটা গ্রো হয়েছে। তো আশা করা যাচ্ছে যে লো পেইড আপের মধ্যে প্রাণ অনেকটা ভালো করতে পারে। এবং অন্যান্য দিকে যদি আমি দেখি যে আরও অনেক কোম্পানি আছে যেটা আমাদের আসলে মোটামুটি এই কোম্পানিগুলোর মধ্যেই কিছুটা জ্ঞান রাখাটা উচিত যে তারা ভালো করবে নাকি খারাপ করবে। যেমন আমি যদি বলি বিডি অটো, এই কোম্পানিটির আসলে খুব ভালো আকারে কিন্তু আমি গ্রোথ দেখছি না যত সময় যাচ্ছে। যে মানে তাদের ইপিএস এর গ্রোথটা নাই এবং ডিভিডেন্টের দিক থেকেও কোনো পরিমাণে আমার পজিটিভ মনে হয়নি। তো আমার কাছে মনে হচ্ছে যে তারা ব্যবসাটা খুব ভালো আকারে গ্রো করে যাচ্ছে না। কোম্পানিটির শেয়ারের সংখ্যা খুবই কম, 43 লক্ষ কিংবা এরকম সামথিং কিছু হবে। যতবারই আমি দেখার চেষ্টা করি যে এই কোম্পানিটি একই জায়গার ভিতরেই ঘোরাফেরা করছে একটা লম্বা সময় ধরে। এবং জানি না যে এটা আসলে আরো কতদিন থাকবে। তো এই কোম্পানিটির খুব ভালো একটা ইপিএস আমার কাছে বিগত অনেকটা লম্বা সময় ধরে খুব একটা ভালো পজিটিভ মনে হয়নি এবং ভালো ডিভিডেন্ড আপনার দিয়েও থাকে না কোম্পানিটি। তো এইরকম কোম্পানি হয়তো ভালো পারফরমেন্স করবে না। অন্যদিকে যদি আমরা খেয়াল করি যে মুন্নু সিরামিক, তাদেরও যদি কিছুটা অবজারভেশন করি তারাও একই অবস্থানে। এগুলো একটা টাইমে হ্যাঁ ভালো আকার একটা গেইন হয়ে গেছে কিংবা যেটা বলা হয় যে গেম হয়ে যাওয়ার প্রাইসের ক্ষেত্রে সেটাও হয়ে গেছে। কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আমরা দেখছি যে এই কোম্পানিগুলো আপনার একই জায়গায় বসে আছে। অন্যদিকে যদি খেয়াল করি ইস্টার্ন লুব্রিকেন্টস, হ্যাঁ এই কোম্পানিটি হঠাৎ করে আমরা একটা ভালো আকারের দরে দেখতে পাই। আমরা যদি একটু ডিটেলসে যাই ইস্টার্ন লুব্রিকেন্টসের দিকে, এই কোম্পানিটির অনেক দিন কিন্তু একটা জায়গার মধ্যে মুভমেন্টে ছিল। হঠাৎ করে যখন লো পেইড আপে কোম্পানিগুলো পেইড আপ তাদের বাড়ানোর নির্দেশনা আসলো, তখনই এই কোম্পানিটা আমরা মুভমেন্ট করতে দেখি। এই কোম্পানিটির কিন্তু ইপিএস পজিটিভ, এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং প্রত্যেক বছর তাদের কিন্তু ইপিএসটা গ্রো করে যাচ্ছে। তো এবং আরেকটা বিষয় হচ্ছে যে কোম্পানি কিন্তু ভালো পরিমাণে নাম্বার একটা ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে ক্যাশ। তো হয়তো স্টকের প্রাইসের তুলনায় কম, কিন্তু তারা একটা ভালো একটা দিয়ে যাচ্ছে আপনার ডিভিডেন্ড। এবং এটি একটি গভর্নমেন্টের প্রতিষ্ঠান, তাদের নাম্বার অফ মেজরিটি শেয়ারই হচ্ছে যে গভর্নমেন্টের হাতে। তো এই কোম্পানিটির অলরেডি 3 গুণ হয়ে গিয়েছে। এটা খুব একটা শর্ট টাইমের ভিতরেই আপনার হয়েছে। আমরা যদি খেয়াল করি তাহলে সেটা হচ্ছে যে মে মাস থেকেই
কন্টিনিউয়াস তারা বাড়তে আসছিল, কিংবা যদি খেয়াল করি জুলাই থেকে আজকে এই অবস্থানে। তো আমাকে বুঝতে হবে যে অবশ্যই এখানে কোন কোম্পানিটি ভালো গ্রো করে যাচ্ছে ইপিএস এর দিক থেকে সে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করাটা। আদারওয়াইজ দেখা যাবে যে আমার যে কোনো লো পেইডাবে আমি কমে দেখে ফেলেছি কিনে নিলাম না, একটা নিউজ এসেছে, এটা কিন্তু নিউজটা সবার জন্য না, যারা যোগ্য তারাই কিন্তু আসলে এই মার্কেটে থাকবে, না হয়তো এসএমই মার্কেটে চলে যাবে। তো আমাকে এইরকম খুঁটিনাটি করে বের করতে হবে কারা আসলে ইপিএস এর দিক থেকে ভালো পারফরমেন্স করে যাচ্ছে। এবং ফার্মামেডও আমরা দেখি যে তারা একটা ভালো গ্রো করে এবং একটা ডাউন দিয়ে নিয়ে আবার কিন্তু আপ ট্রেন্ডে উঠে যায়, কারণ ফার্মামেডের আপনার ইপিএস কিন্তু প্রত্যেক বছর ভালো করে যাচ্ছে। যদি আমি ভুল না করি তাদের কিন্তু একটা ভালো পরিমাণের প্রত্যেক বছর ডিভিডেন্ডও দিয়ে থাকে। তো আমাকে অবশ্যই সেই জিনিসগুলো দেখে তার বাদে ইনভেস্টমেন্ট করতে হবে। তাদের লাস্ট হচ্ছে 2020 সালে 50% ক্যাশ ডিভিডেন্ড দেয়, এবং বর্তমানে তাদের অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আপনার প্রথম কোয়ার্টারে ইপিএস এসেছে 5। তো অবভিয়াসলি আমাকে সেই জিনিসগুলো দেখে বুঝে তার বাদে বিনিয়োগ করতে হবে। হুটহাট করে আমি যদি বিনিয়োগ করে ফেলি লো পেয়ে যাবে, এবং সেখান থেকে যদি ধরা খাই তাহলে আমাদের জন্য বড় একটা লসের সম্মুখীন হবে, কিংবা ওই স্টকে আমরা আটকে থাকবো। তো আমি এখানে কোনো স্টকে আপনাকে সাজেস্ট করতেছি না কেনার জন্য, কারণ এখানে অলরেডি কিছু কিছু স্টকই দেখবেন যে প্রাইসটা আমার কাছে মনে হচ্ছে ওভার হয়ে গিয়েছে, এবং এত দরে প্রাইস না কিনে অনেক কম দরে অনেক আরো ভালো ভালো ফান্ডামেন্টাল শেয়ার আছে, সেগুলো যদি আপনি রাখতে পারেন ধৈর্য সহকারে, সেখান থেকে কিন্তু আপনি ভালো বিনিয়োগ আবার রিটার্ন পেতে পারেন। তো এটাও আমার রিকোয়েস্ট থাকবে, এই ভিডিও দেখে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, টাকা আপনার, লাভ লসটা কিন্তু আপনারই, এবং সেখানে ইনভেস্টমেন্টের চিন্তাটা আপনার রাখতে হবে। ঠিক আছে, আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।